তো বন্ধুরা অবশেষে খুলে গেছে স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপাতত এখানে টিচিং অনলি টিচিংটাই হতে চলেছে, নন টিচিংটা পরবর্তী ক্ষেত্রে আসবে। তার আগে কতগুলো জিনিস তোমাদের ক্লিয়ার করতে চাইছি। ফর্ম ফিল আপের আগে যেগুলো তোমাদের জানাটা একান্ত জরুরি, যে 300 মার্কের পেপার যারা পড়োনি পাশে, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? নিয়মে কি কোনো পরিবর্তন এলো? প্রশ্ন হচ্ছে না, নিয়মে এখনো কোনো পরিবর্তন আসেনি। ওবিসি নিয়ে স্পেশাল কোনো কথা এখানে বলা নেই। তো এবার আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপে দেখবো যে কি কি বিষয় রয়েছে। তো সবার প্রথমে আমরা এখানে কিছু কোশ্চেন দেখে নেব। দেখো, অ্যাট ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে পরবর্তী ক্ষেত্রে ভ্যালিডেট করতে হবে। অনেকগুলো প্রসেস এখানে আছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে যে তুমি যদি 2016 সালের ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে একটা জায়গা দেওয়া থাকবে যেখানে এজ রিল্যাক্সেশনের জন্য তারা নিজেদের যে আগের রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা কিন্তু তাদেরকে দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ হচ্ছে একটাই, যে কোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে এজ রিল্যাক্সেশন দিতে হবে, তাই তারা যে 2016 ক্যান্ডিডেট সেটা তাদের রোল নাম্বারের থেকে আইডেন্টিফাই করা সম্ভব হবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু কোনো টেন্টেড ক্যান্ডিডেটের বাদ যাবে বা কিছু এরকম কিছু নেই। ওভারঅল সবার ফর্ম ফিল আপ কিন্তু একটা প্রসেস হচ্ছে, শুধু ওই জায়গাতে 2016 ক্যান্ডিডেট কিনা সেটা জানতে চাওয়া হলে তুমি তোমার যে রোল নাম্বার সেটা দিতে হবে। এখানে 2016 যে বিষয় সেটা আমরা দেখে নিলাম। এবার দেখো, যেটা একটা ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে 30 থেকে 60 কেবির মধ্যে। ঠিক আছে, অনলি জেপিজি ফরম্যাটে। এবং যে পেমেন্টের টাকা বা এখানে 500 টাকা করে জেনারেল ওবিসি ইডব্লিউএস দের জন্য, এটা উভয় 9, 10, 11, 12 এর ক্ষেত্রে, এবং এসসি এসটি পিএইচ এর জন্য 200 টাকা দুটো সেকশনের জন্য। ঠিক আছে, এবার আমি বলি যারা দুটো অ্যাপ্লাই করবে তাদের কি করতে হবে, তো পরবর্তী ক্ষেত্রে আমি দেখাচ্ছি সেটা। এবার দেখো কারা অ্যাপ্লাই করতে পারবে। নতুন করে কোনো নিয়মের চেঞ্জ আসেনি। 30 তারিখের যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী, এখানে সেই অনুযায়ী যে যোগ্যতা বলা ছিল সেই যোগ্যতা অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অলরেডি বলে দেওয়া হয়ে গেছে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে, এবং এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরো যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। এবার দেখুন, এখানে একটা ব্রোশিওর শেয়ার করা হয়েছে 16/6/2026। এই যে ফর্ম এখানে ফিল আপ করার জন্য আগে আপনাদেরকে বিষয়গুলো জানতে হবে। 16 তারিখে এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 5টা থেকে শুরু হয়নি, এখন শুরু হয়েছে এখন রাত্রে। 14 তারিখ 7, অর্থাৎ 14/7 জুলাই 14 তারিখে লাস্ট ডেট, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেটের সাথে সাথে আপনাদের পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু রয়েছে। তো এখানে আপনাদের ডেট অফ টেস্ট বা এগুলো যে পরবর্তী ক্ষেত্রে বলা রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যে 30 তারিখের রুলস অনুযায়ী হচ্ছে, অর্থাৎ নতুন করে চেঞ্জেস কিছু আসেনি। তো এবার বলি যারা ওবিসি বি তারা কি করবেন। ওবিসি এ বা ওবিসি বির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিজি লকারে আপনারা সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন, বা আপনাদের অর্থাৎ নতুন যে আপডেটেড সার্টিফিকেট আপনারা ডিজি লকারে পেয়ে যাবেন। যদি বলেন কিভাবে দেখাতে হবে আমি আপনাদের দেখিয়ে দেবো। এর সাথে যেটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে ওবিসির যে সাইট রয়েছে সেখানে গিয়ে আপনার সার্টিফিকেটটা ডিজিটাইজড করলে মেবি সেখানে আপডেটেড আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখানে মোটামুটি যেমন যা তথ্য রয়েছে দেখুন, সিলেবাস থেকে শুরু করে এটা খুব তাড়াতাড়ি পাবলিশড হয়ে যাবে ওয়েবসাইটে, চিন্তার কোনো কারণ নেই। এবং নতুন ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে আপনাদের পুরো বিষয়টা হতে চলেছে, এবং খুব পরপর যে মোড অফ অ্যাপ্লিকেশন যেটা আপনাদের সাবমিট করতে হবে সেটা দেখুন। অ্যাট ফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশনের সময় আপনাদের নাম দিতে হচ্ছে, আপনাদের বাবার নাম, ডেট অফ বার্থ এগুলো দিতে হবে। তারপর পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনি দেবেন। যদি আপনার আগের 2016 ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি সেখানে রোল নাম্বার আপনাকে দিতে হচ্ছে, ডেট অফ জয়নিং এগুলো আপনাদের দিতে হবে যারা 2016 ক্যান্ডিডেট রয়েছেন। এবার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন মিডিয়ামে আপনি পরীক্ষা দিতে চাইছেন। যে কোনো ক্যান্ডিডেট একটা মিডিয়ামই কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। তারপরে আপনার যে ক্যাটেগরি, জেন্ডার এগুলো পরপর আপনাকে দিতে হচ্ছে। এবার আসি, যদি আপনার অনার্সে 50% থাকে আপনি সেটা দিচ্ছেন, যদি পাশে 50% থাকে সেটা দিচ্ছেন, যদি আপনার অনার্স পাস মিলে 50% থাকে আপনি সেটা কিন্তু দিয়ে দিতে পাচ্ছেন। প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস যেটা রয়েছে, ফুল মার্কস, অবটেন্ড মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস, এবং বিএডের যে বিষয় সেগুলো কিন্তু রয়েছে। তারপর যে তথ্যগুলো আসে সেগুলো এবার ওয়ান বাই ওয়ান আমি আপনাদের দেখাবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করবেন। তো চলার জন্য আপনি চলে আসছেন জাস্ট এই ওয়েবসাইটটিতে, আমি লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট এখানে অ্যাপ্লাই নাওতে আপনি করছেন ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর এগুলো পরবর্তী ক্ষেত্রে আপনারা করবেন। অ্যাট ফার্স্ট আপনাকে করতে হচ্ছে রেজিস্টার হেয়ার। তো রেজিস্টার হেয়ারে আপনি করছেন ক্লিক। একটু স্লো কাজ করবে প্রথম, কেননা প্রচুর ক্যান্ডিডেট একসঙ্গে অ্যাপ্লাই করবে, তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে করতে হবে। আর আমি বলবো একদম প্রথমে আগে দেখে নিন, তারপরে যা যা ভুল চুক হবে সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিন্তু বলে দেবো। ঠিক আছে, একদম সুন্দর করে আপনারা এই ফর্ম ফিল আপটা করবেন। তো তাড়াহুড়োর কোনো কারণ নেই। এখানে জাস্ট যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে ক্লাস 11 নাকি 12 কিসে অ্যাপ্লাই করছেন, আপনি চাইলে দুটোতেই অ্যাপ্লাই করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে একই ডেটে পড়বে কিনা। যদি একই ডেটে পরীক্ষা পড়ে আপনি একটা পরীক্ষা দিতে পারবেন না। ঠিক আছে, এবার দেখুন এখানে আপনার নেম অফ দ্য ক্যান্ডিডেট, স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী আপনার যা নাম সেটা দিতে হচ্ছে। তারপর আপনার বাবার নাম বা মায়ের নাম এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এবার আসে সিলেক্ট
ক্যাটেগরি ওবিসি এসসি এসটি কি নাকি সেটা দিচ্ছেন, ওবিসি এ হয়ে থাকলে এই দিচ্ছেন, বি হয়ে থাকলে বি দেবেন। আপনার প্রশ্ন থাকতে পারে যে নতুন লিস্ট অনুযায়ী আমি কি দেবো। নতুন লিস্টে যদি আপনি ওবিসি এ হয়ে থাকেন আপনি এ দেবেন, যদি বি হয়ে থাকেন আপনি বি দেবেন, তবে সার্টিফিকেটটা অবশ্যই আপডেট করতে হবে, ঠিক আছে, সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে আপডেট কিন্তু করতে হবে। ওকে, তো এটা গেল। এবার চলে আসছে জেন্ডার। জেন্ডারের আপনার যে জেন্ডার রয়েছে আপনি সেটা দিচ্ছেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, এটা সবসময় মনে রাখতে হবে যেটা আপনার অ্যাক্টিভ ইমেল, যে ইমেলটা অ্যাক্টিভ থাকবে, যদি সেই ইমেল আপনার কাছে না থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে, তাই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তারপর চলে আসছে মোবাইল নাম্বার, একদম অন মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, যে মোবাইল নাম্বারটা অন। তারপর ডেট অফ বার্থ দিচ্ছেন, তারপর আপনার যে রিলিজিয়ান সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছেন, দিয়ে এবার আপনার এখানে অ্যাড্রেস লাইন 1 হাউস নাম্বার বা ভিলেজ বা স্ট্রিট এটা আপনি দিচ্ছেন, অ্যাড্রেস লাইন 2তে পোস্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি বা পিএস এটা আপনি দিয়ে দিচ্ছেন, একদম সহজ। তারপরে আপনি এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করছেন, তারপরে স্টেট আপনি সিলেক্ট করছেন, পিনকোড আপনি সিলেক্ট করছেন। এবার এখানে একটা পাসওয়ার্ড আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে। পাসওয়ার্ডটা হয়তো হতে পারে ধরুন আপনার নাম সোমা, ঠিক আছে, বড় হাতের আপনি এস দিলেন, ছোট হাতের আপনি দিয়ে দিলেন এই সোমা @ দিয়ে আপনি আপনার ডেট অফ বার্থ বা 1-2 এরকম ভাবে কিন্তু আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এখানে দেবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। এরপর কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখো, যেহেতু সার্ভারটা ডাউন রয়েছে, আমি তোমাদের যে গাইডলাইনটা দেওয়া হয়েছে একদম সহজ পদ্ধতিতে, কারোর কিন্তু কোনো প্রবলেম হবে না। ইভেন কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে কিনা সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, একদম অ্যাজ ইট ইজ, ঠিক আছে, কোনো চাপ নেই, একদম সিম্পল ফর্ম আমি তোমাদের বলে দিচ্ছি। যেমনটা আমি তোমাদেরকে দেখালাম যে রেজিস্টার করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে, রেজিস্টার করার পর এরকম একটি ওপেন হয়ে যাবে পেজ, যেখানে তোমাদের এরকম ক্যান্ডিডেট আইডি থাকবে। এই ক্যান্ডিডেট আইডিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন লগ ইন করবে তখন কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। তাই এই ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা খুব সযত্নে কিন্তু তোমাদেরকে রেখে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এই ক্যান্ডিডেট আইডিটা কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে খুব সুন্দর করে। তো তারপরে এখানে জাস্ট গট ইটে তোমরা করছো ক্লিক, গট ইটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে এই ড্যাশবোর্ডটাই হচ্ছে আসল খেলা। এখানেই তোমাদের পরপর যে স্টেপসগুলো সেগুলো কিন্তু পরপর হবে। ওকে, তোমরা এডিট করতে পারবে কিনা সেটা পরপর আমি তোমাদের বলে দেব। দেখো, ক্যান্ডিডেট আইডি যেটা সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এরকম ভাবে তোমারও ক্যান্ডিডেট আইডি কিন্তু থাকবে। এবার ফার্স্ট স্টেপ যেটা তোমাদের করতে হবে, কমপ্লিট ইওর প্রোফাইল, ঠিক আছে, কমপ্লিট ইওর প্রোফাইলে তোমাদের করতে হবে ক্লিক। তো অ্যাট ফার্স্ট দেখো এখানে যে ফটো সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করার কোনো জায়গা এখানে আমি দেখতে পাচ্ছি না। তো সিগনেচার মেবি তোমাদের আপলোড করতে হচ্ছে না, ফটোটা আপলোড করতে হচ্ছে একদম প্রাইমারি স্টেজে। এরপরে কিন্তু অনেক চেঞ্জেস যদি আসে সেটাও আসতে পারে এই ওয়েবসাইটে, কিন্তু একদম প্রাইমারি স্টেজে কি কি রয়েছে সেটা আমি তোমাদের একটু বলে দিই। এবার নেক্সট যেটা চলে আসবে সেটা হচ্ছে স্টেপ 1-এ তোমাদের ফটোটা কিন্তু আপলোড করতে হবে। ঠিক জাস্ট এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে, ঠিক আছে, আপলোড ফটো। তো চুজ ফটো, এটা তোমরা 30 থেকে 60 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমরা আপলোড করে দিলে, ঠিক আছে, এরকম ভাবে হয়ে গেল। এবার দেখো জাস্ট ব্যাক টু ড্যাশবোর্ডে আবার কিন্তু তোমাদেরকে আসতে হচ্ছে, ঠিক আছে, ব্যাক টু ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখো কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে চেঞ্জ ফটো, অর্থাৎ ফটো কিন্তু আপলোড হয়ে গেল। ওকে, নেক্সট যে প্রসেস আসছে সেখানে এবার রয়েছে কিন্তু ভেরিফাই ইওর ইমেল, অর্থাৎ নেক্সট প্রসেসে তোমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেলে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। জাস্ট ভেরিফাই নাওতে ক্লিক করলে ইমেল ভেরিফাইটা কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপর দেখো জাস্ট ড্যাশবোর্ডটা তোমাদের ঠিক এরকম দেখাবে, যেখানে তোমার ছবি থাকছে, তোমার যে ইমেল সেটা মোটামুটি ভেরিফাই হয়ে গেছে। এবার হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের যে পালা। ওকে, নেক্সট প্রসেসে তোমাদের যেটা মোবাইল নাম্বার সেটা কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে। তারপর দেখো কমপ্লিট ইওর প্রোফাইল, এই যে প্রোফাইল স্ট্যাটাস এটা কিন্তু তোমাদের কমপ্লিট করে নিতে হবে। ওকে, ভেরিফাই মোবাইলে ক্লিক করলে তোমাদের ওরকমই একটি জায়গা দেবে, যেখানে মোবাইলের যে বক্স সেটা ওটিপিটা দিয়ে দিলে তোমাদের যে ভেরিফিকেশন সেটা হয়ে যাবে। এবার চলে আসে কমপ্লিট ইওর প্রোফাইল, এইখানটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এইখানটা চলে আসবে। এরপর এবার দেখো কি কি আসছে, যেহেতু তুমি অ্যাপ্লাই করেছো ক্লাস 9, 10, 11, 12 বা যাই কিছু সেটা এখানে শো করবে। এবার দেখো চলে আসছে তুমি ক্যান্ডিডেটের নাম, প্যারেন্ট নেম অলরেডি এখানে দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, এসসি নাকি কোন সার্টিফিকেট তুমি দিতে চাইছো, বা এসসি নাকি ওবিসি সেটা তুমি এখানে দিয়ে দিলে, ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছ, তোমার মেল নাকি রিলিজিয়ান সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। এবার দেখো এখানে এক্সিস্টিং যে চয়েস অলরেডি তুমি দিয়ে রেখেছো সেটা এখানে পুরোটা কিন্তু শো করছে, ঠিক আছে, তো এটা হবে। এরপর তোমাকে এখানে নেক্সটে করতে হচ্ছে ক্লিক, এই যে নেক্সট বাটনে তুমি করে দিচ্ছ ক্লিক।
নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমার এডুকেশনাল যে ডিটেল সেটা কিন্তু চলে আসবে। জাস্ট দেখো এইখানে যেটা ছিল এই প্রোফাইলের মধ্যে কিন্তু এডুকেশনাল ডিটেলসটাও তোমরা পাবে। ওকে, তো জাস্ট এই এডুকেশনাল ডিটেলস চলে আসছে। কি কি জিনিস এখানে লাগছে দেখো, কোনো রকম কোনো ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হচ্ছে না। এটা একটা খুব ভালো কি খারাপ সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, বাট এখানে কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় বা ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্ট কিন্তু চেক করা হবে। মাধ্যমিকের যে মার্কস সেটা এখানে তোমাদের চাইছে, মাধ্যমিকের বোর্ড ফুল মার্কস কত ছিল মাধ্যমিকে, এবং মার্কস অবটেন্ড তুমি কত পেয়েছো সেটা, গ্রেড পয়েন্ট হলে গ্রেড পয়েন্ট, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ। এবার যারা সিজিপিএ ক্যান্ডিডেট তাদের কিন্তু কনভার্সন যে ফর্মুলা সেটা তার নিজের রেসপন্সিবিলিটি অনুযায়ী সেই কনভার্সন ফর্মুলা অনুযায়ী তোমাদের এখানে বসাতে হবে। ওকে, তো দেখো এবার দেখো এখানে auto enable auto calculation of percentage for graduation level uncheck if you are in grading system। অর্থাৎ তুমি যদি গ্রেডিং সিস্টেমের ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি এখানে কিন্তু আনচেক করে দেবে। ওকে, আনচেক কিন্তু তোমাকে তখন করতে হবে যদি তুমি গ্রেডিং সিস্টেমের ক্যান্ডিডেট হয়ে থাকো। এবার দেখো এখানে অটো ক্যালকুলেশন কিন্তু এনেবেল এখানে আছে। ওকে, তো গ্র্যাজুয়েশনের কোন ইউনিভার্সিটি থেকে তুমি পাস করেছো, ফুল মার্কস কত ছিল, মার্কস অবটেন্ড যদি তোমার থাকে, ঠিক আছে, এটা কিন্তু তাদের জন্য। এবার আমি তোমাদের বলি গ্রেডিং সিস্টেমের ক্যান্ডিডেটদের জন্য এটা নয় কেন, তার কারণ হচ্ছে একটাই, গ্রেডিং সিস্টেমে কোনো মার্কস দেওয়া থাকে না, শুধু গ্রেডটা দেওয়া থাকে। এটা সেই সকল ক্যান্ডিডেটদের জন্য যারা গ্রেডিং সিস্টেমে, তারা এই জায়গাটা আনচেক করবে, অর্থাৎ টিকটাকে তুলে দেবে। আর যারা এমনি নর্মাল নাম্বারিং সিস্টেমের ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এটা করবে না। তারপর দেখো পোস্ট গ্র্যাজুয়েশনের যে ইউনিভার্সিটি নেম, ফুল মার্কস বা মার্কস অবটেন্ড এটা তুমি দিয়ে দিচ্ছ, ইয়ার অফ পাসিংটা তুমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছ, এবং পার্সেন্টেজ যেটা পিজির পার্সেন্টেজ সেটা তুমি দিয়ে দিচ্ছ। এরপর চলে আসছে আমাদের বিএডটা তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছো, বিএডে ফুল মার্কস কত ছিল, তুমি কত পেয়েছো, এবং বিএডের টোটাল যে মার্কস সেটা তুমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছ, অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্কস এটা এখানে তোমাকে কিন্তু দিয়ে দিতে হচ্ছে। তো এখানে ট্রেনিং যেটা সেটা তো বিএড থাকছে। এবার অ্যাডিশনাল কোয়ালিফিকেশন এছাড়াও যদি তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে, তুমি সেটা ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে তুমি এখানে দিয়ে দিচ্ছ। তারপরে নেক্সট বাটনে করতে হচ্ছে ক্লিক। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমার যে প্রোফাইলের যে রিভিউ সেটা তুমি দেখতে পাবে। এই হচ্ছে তোমার প্রোফাইল, এবং এখানে তোমার যে টোটাল মার্কস তুমি দিয়েছো সেটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যদি তুমি এখানে এটা ইনকমপ্লিট থাকে তাহলে তুমি আবার কিন্তু আগের পেজে ফিরে যেতে পারবে, প্রিভিয়াসে গিয়ে এটা তুমি চেঞ্জ করতে পারবে, চিন্তা নেই। এবার দেখো আই সার্টিফাই দ্যাট অল ইনফরমেশন অ্যাকুরেট, তো এখানে সাবমিট প্রোফাইল ফর্ম, এটা তোমার প্রোফাইল ফর্মটা তুমি কিন্তু দিয়ে দিলে, ঠিক আছে, বলা হচ্ছে। তারপর এরকম একটা পেজ চলে আসবে যেখানে ব্যাক টু হোম তোমাকে করতে হচ্ছে। এবার কি বলা হচ্ছে, নাও ইওর প্রোফাইল ইজ কমপ্লিট, অর্থাৎ তোমার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। যদি আরও কিছু সমস্যা থাকে, এডিট করার জায়গা থাকে, তাহলে তোমাকে ড্যাশবোর্ডে গিয়ে এডিট অপশন, যেটা ইন অ্যাক্টিভিটি কলাম অ্যাভেলেবেল ইন ড্যাশবোর্ড, ঠিক আছে, এডিট কিন্তু তুমি প্রোফাইল ক্রিয়েশনের যে এডিটিং সেটা তুমি করতে পারবে। এবং বিফোর ফাইনালাইজেশন ইউ মে সি ইউর প্রোফাইল ফ্রম প্রোফাইল সেকশন, অর্থাৎ তুমি ফাইনালাইজ করার আগে প্রোফাইল সেকশনে গিয়ে তুমি এটা কিন্তু দেখতে পাবে। আফটার ফাইনালাইজেশন অফ প্রোফাইল ইউ শাল নট বি এবল টু এডিট ইউর প্রোফাইল, অর্থাৎ যদি তুমি একবার ফাইনাল সাবমিশন করে দাও আর কিন্তু তুমি এডিট করতে পারবে না। তাই এটা কিন্তু খুব সাবধানতার সাথে তোমাকে এডিট করতে হবে। এবার নেক্সট স্টেপে আসবে অ্যাপ্লিকেশন ডিটেল। কোন জায়গা থেকে আসবে, এই যে ড্যাশবোর্ড রয়েছে, দেখো এই যে ড্যাশবোর্ড রয়েছে, এইখানে এবার আসবে অ্যাপ্লাই নাও। এতক্ষণ তুমি তোমার প্রোফাইল তোমার সমস্ত ডিটেল ফিল করলে, এবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এখানে করলে নেক্সট যেটা আসছে সেখানে তোমার যে প্রোফাইলের যে বিষয় সেটা কিন্তু চলে আসবে। এবার তুমি অ্যাপ্লিকেশনের যে জায়গা রয়েছে সেটা চলে আসবে, তোমার নাম, তোমার সমস্ত ডিটেল দেখাচ্ছে। এবার কোন ক্লাস লেভেল এখানে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে, কোন ক্লাসের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা দিচ্ছ। এবার দেখো এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তুমি কি এজ রিল্যাক্সেশনের জন্য এলিজিবল, অর্থাৎ যদি 2016 ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি, বা যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেছে সেই সমস্ত শিক্ষকদের জন্য এই কলামটা এখানে তাহলে কিন্তু ক্লিক করতে হবে। করলে এখানে রোল নাম্বারের একটা সেকশন মেবি আসতে চলেছে, যেটা এখানে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর এটা যদি না হয়, যদি আপনি অন্য কোনো টিচিং প্রফেশনে থেকে থাকেন,
তাহলেও কিন্তু আপনি এখানে আপনার যে জায়গা সেটা দিতে পারবেন। আর ইউ ওয়ার্কিং অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি অ্যাডেড স্কুল বা স্পন্সার্ড স্কুল, অর্থাৎ গভর্নমেন্ট অ্যাডেড বা স্পন্সার্ড স্কুলে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে থাকেন, এই এজ রিল্যাক্সেশনের বাইরে যারা 2016 নন সেই সমস্ত টিচাররা এটা ফিল আপ করবেন। এবার সাবজেক্ট আসবে, আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবার চলে আসে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। কিন্তু এখানে একটা বিষয় থাকছে যে 11 এবং 12-এর জন্য যারা অ্যাপ্লাই করছে তাদের এখানে কি থাকবে, সেটা ফর্মটা পুরোপুরি ওপেন হলে আমরা দেখতে পাবো যে সেখানে কি অপশান আসছে। 11 এবং 12-এর জন্য আলাদা আলাদা সাবজেক্টে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা এটা দেখতে হবে। এবার চলে আসে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন মিডিয়ামে আপনি পড়াতে চাইছেন, ইংরেজি, বাংলা নাকি হিন্দি নাকি নেপালি। ওকে, এরপর চলে আসে যে মিডিয়াম এখানে আপনি সিলেক্ট করেছেন, যদি বাংলা হয় সেটা মাধ্যমিকে পড়েছেন নাকি এইচএস এ পড়েছেন সেটা এখানে দিতে হচ্ছে। এরপর চলে আসছে প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষা দিতে চাইছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। ডিস্ট্রিক্ট অনুযায়ী ভ্যাকেন্সি যদিও এখনো ছাড়েনি, কিন্তু কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষা দিতে চাইছেন এটা কিন্তু সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর কোন এরিয়াতে আপনি পরীক্ষা দিতে চাইছেন সেটা এখানে আপনাকে দিতে হচ্ছে। পর আপনাকে যেটা করতে হচ্ছে এই সাবমিট অ্যাপ্লিকেশনে করতে হচ্ছে ক্লিক। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটার কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারছেন, ঠিক আছে। এটা পুরোটা কমপ্লিট করার পর একদম লাস্ট স্টেপ এখানে আপনি চলে আসছেন। এবার জাস্ট ব্যাক টু হোমে ক্লিক করে একদম ড্যাশবোর্ডে চলে আসছেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে চলে আসছে আপনার অ্যাপ্লিকেশনের পর যে পেমেন্ট। এখানে দেখুন ড্যাশবোর্ডে আপনার শো করছে অ্যাপ্লিকেশন আইডি, পে নাও, এবং ফর্মটা তো আপনি পেয়ে গেলেন। এবার পে নাওতে আপনি ক্লিক করলে আপনার সামনে পেমেন্টের যে পেজ সেটা চলে আসবে। আপনার যে পেমেন্টের যে আইডিটা রয়েছে সেই অনুযায়ী আপনার এখানে যত থাকবে, এখানে এসসি বলে যেহেতু 200 দেখাচ্ছে, আপনার থাকবে 500। তো এটাতে ক্লিক করার পর আপনি এখানে কতগুলো অপশন পাচ্ছেন, আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারছেন বা ইউপিআই পেমেন্ট করতে পারছেন, করে মেক পেমেন্টে করতে হচ্ছে ক্লিক। মেক পেমেন্টে ক্লিক করার পরবর্তীতে আপনি টোটালটা যখন পেমেন্ট করে দেবেন আপনার সামনে একটা অ্যাকনলেজমেন্ট কিন্তু শো করবে এবং সেই পেমেন্টের রিসিপ্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি এটা আপনাদের দেখালাম যে ফর্মটার ভিতরে অ্যাকচুয়াল কি আছে সেটা। এটার মানে এটা নয় যে আপনি এই প্রসেসেই ফর্ম ফিল আপটা করবেন, আমি মোটামুটি বেসিক কনসেপ্ট দিয়ে দিলাম। এরপর ফর্মটা ওপেন হলে এরর সমস্যা মিটলে আমি আপনাদের একদম পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।